আসছি আসছি আসছি, একটু অপেক্ষা করুন ভাই। এই ছোট দেখতো ওই সাহেব কি চাইছে ওখানে। আরে ছোট দেখ না কি চাইছেন উনি। আরে নুন নেই, এই নুন কোথায় রে? আরে হলুদটার পিছনে। আরে হলুদটা কোথায়? আরে নুনের সামনে। আরে কি মজা করছো, হলুদ আর নুনটা কোথায় আছে? আরে জিরের পাশে। আরে বাবা জিরেটা কোথায়? আরে ওখানেই তো রেখেছি সামনে। আরে আচ্ছা আচ্ছা কি আচ্ছা হলো বাবা। কি তোমার আরে বাবা মাথায়? দেখছি 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 রে বাবা। আরে দিদি খুব খিদে পাচ্ছে, চলো না কিছু খাই। কোয়েল, তুই এখানেই দাঁড়া, আমি খাবার নিয়ে আসছি। হ্যাঁ, এই চল চল। আরে নে ধর 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 ধরো, এটা কোন নিয়ে গেল? ধর আরে ধর, চোর ধর। ধরো। আরে ধর না রে ভাই, আরে কেউ কেউ ধরো। ধরো ওকে। হ্যাঁ। পালিয়ে গেল? এই দেখো রক্ত। হ্যাঁ এই মেয়েটা নিশ্চয়ই কাউকে খুন করে পালিয়েছে। রক্ত? দাদা আমাকে ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে, আর দ্বিতীয়বার হবে না। চুপ! তোদের ভুল ক্ষমার যোগ্য নয়। খেয়ে খেয়ে মোটা ষাঁড়ের মতন হয়ে যাচ্ছে, একটা মেয়ে আর একটা বাচ্চাকে খুঁজতে পারলি না? ভাই আমরা চেষ্টা করছি ভাই। এই, তোর এই চেষ্টা না নিজের পকেটের মধ্যে রাখ। আর ওই মেয়েটার জন্য যদি ওই বাচ্চাটার কোনো ক্ষতি হয় না, তাহলে তোদের কি দশা করব সেটা তোরা স্বপ্নেও ভাবতে পারবি না। তুমি চিন্তা করো না ভাই, ওই মেয়েটাকে একটা আঁচড়ও পড়বে না। যদি ওই বাচ্চাটার কোনো ক্ষতি হয়েছে না, তাহলে তোদের ওপর পাথর নয় পুরো গোটা পাহাড় ভাঙবো, এটা শুনে রাখ। চল গাড়িতে গিয়ে বস। হ্যাঁ ভাই। হ্যালো, দিবাকর বলছি। জায়গাটার খোঁজ পেয়ে গেছি, সাফল্য বেশি দূরে নেই। আসুন স্যার আসুন, আপনারা সিআইডির লোক? আগে হ্যাঁ। স্যার যখন থেকে ওই চোরটাকে দেখেছে তখন থেকে কিরকম ভয় রয়েছে। কে চোর? জানি না স্যার, কাল রাত্রে রুটি চুরি করে পালিয়েছে। আরে চোর এসেছিল তো পুলিশে কমপ্লেন করা উচিত ছিল, তাই না? সিআইডি কে ডাকতে গেলেন কেন? কিন্তু স্যার ওর কাপড়ে রক্ত লেগেছিল। রক্ত? হ্যাঁ স্যার। কটার সময়ের কথা বলছো? এই ধরুন 10:30 11টা হবে। আচ্ছা, ওই যে মেয়েটার কাপড়ে রক্ত লেগেছিল বলছো, তাকে তুমি কোথায় দেখেছিলে? ওখানে ওই জায়গাটা। ওখানে? আগে এখানে তো স্ট্রিট লাইটও নেই। রাত 10:30 11টা নাগাদ তো বেশ অন্ধকার ছিল। তো তাহলে এত নিশ্চিত হয়ে কি করে বলছো যে ওর কাপড়ে যেটা লেগেছিল সেটা রক্তই, অন্য কিছু নয়? কিন্তু স্যার
আমাদের ধাবায় অনেক আলো থাকে রাত্রিরে, আমি ওকে আলোতে পরিষ্কার দেখেছি, ওটা রক্তই ছিল আর কিছু না। স্যার ও ঠিকই বলছে। স্যার ওই চোরের শালটা আমাদের কাছেই আছে আর সেটাতেই রক্ত লেগে আছে। স্যার আপনিই বলুন, ওর কাপড়ে যদি রক্ত লেগে না থাকতো তাহলে শালে রক্ত লাগলো কি করে? ওই শালটা কোথায় দেখাও দেখি। ছোট, শালটা নিয়ে আয়, নিয়ে আসছি। তাড়াতাড়ি নিয়ে আয়। এই দেখুন বাবু, এ তো দেখছি রক্তই। ফ্রেডি, এভিডেন্স ব্যাগে রেখে দাও। আচ্ছা, তোমরা বলছিলে যে ওই মেয়েটার সাথে একটা বাচ্চা মেয়েও ছিল। হ্যাঁ স্যার, আর ওর সঙ্গে 7-8 বছরের একটা মেয়ে ছিল, কিন্তু আমি ওর মুখটা ভালো করে দেখিনি। স্যার, এটাও তো হতে পারে যে ওই মহিলার বাচ্চাটা আহত ছিল আর শালে লেগে থাকা রক্তটা ওদের মধ্যেই একজন। না না স্যার, যেভাবে ওরা দুজন পালাচ্ছিল আমার মনে হয় না কেউ আহত ছিল বা কারুর কোনো চোট লেগেছিল। তাহলে মনে হচ্ছে যে ওই মেয়েটা ওর কাপড়ে লাগা রক্তটা লুকোনোর জন্যই এই শালটা জড়িয়েছিল। নাহলে এপ্রিলের এই গরমে কেউ শাল কেন গায়ে দেবে? ওরা দুজন পালিয়েছিল কোন দিকে? স্যার ওদিকে। ওইদিকে। ওইদিকে? হ্যাঁ হ্যাঁ, স্যার। স্যার। রক্তে ভেজা কাপড় পরে ওই মেয়েটা বাচ্চা মেয়েকে নিয়ে পালিয়েছে রাতে। তাহলে এখানে কোনো রিক্সাওয়ালা অথবা কোনো দোকানদার নিশ্চয়ই দেখে থাকবে। এক কাজ করি, চলো এই মেয়েটাকে দিয়ে ওই মেয়েটার একটা স্কেচ বানাই, তারপর আশেপাশে খোঁজ করি। এই দেখো, 24 ঘন্টা খোলা থাকে এই ওষুধের দোকানটা। যদি এই মেয়েটা এই পথ দিয়ে গিয়ে থাকে তাহলে হয়তো দেখে থাকবে। শোনো ভাইটি, আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি কি হয়েছে স্যার? কাল রাতে কি তুমি 19-20 বছরের একটা মেয়েকে দেখেছিলে? আর একটা ছোট বাচ্চা, 7-8 বছরের বাচ্চা মেয়ে ছিল ওর সাথে। হ্যাঁ দেখেছিলাম তো স্যার। আপনারা হসপিটাল থেকেই তো আসছেন। হসপিটাল? কোন হসপিটাল? স্যার সিটি হসপিটাল। কাল রাতে তো আমি ওদের ওখানেই নিয়ে গিয়েছিলাম। আর তুমি এই মেয়েটার কথাই বলছো তো? হ্যাঁ এই মেয়েটার কথাই তো আমি বলছি স্যার। কাল রাতে ছোট বোন এসেছিল আমার কাছে সাহায্য চাইতে। কিরকম সাহায্য? স্যার এই বাচ্চাটার অ্যাক্সিডেন্ট হয়েছিল আর এই ছোট বোনটা এসেছিল আমার কাছে যাতে ওকে সাহায্য করতে পারি। আঙ্কেল আঙ্কেল কি হয়েছে মামুনি? তুমি আমার কাঁদছো কেন? দিদির অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, প্লিজ আমার সাথে এসো। কোথায়? ওখানে চলো 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 তাড়াতাড়ি দেখাও। ওখানে ওখানে? চলো 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 চলো। তোমরা এখানে একা একাই আসছিলে? এই সময় কি করতে এসেছিলে তোমরা? আরে এসব কি করে হলো মামুনি? ক্ষতটা তো এত গভীর মনে হচ্ছে না, কিন্তু এত রক্ত কেন এখানে? জানি না আঙ্কেল, কিন্তু প্লিজ আমার দিদিকে তাড়াতাড়ি হসপিটালে হ্যাঁ নিয়ে হ্যাঁ চলো চলো চলো। তোমার কি ওদের ব্যাপারে বিশেষ কিছু মনে আছে? বলতে গেলে একে অপরকে ওরা বোন বলছিল, কিন্তু আমার সেরকম মনে হয়নি স্যার। মনে হয়নি? তার মানে? মানে এই যে স্যার, ওই যে ছোট বাচ্চাটা ছিল ওকে দেখে ভদ্রঘরের মেয়ে বলে মনে হচ্ছিল, আর যে বড় মেয়েটা ছিল যার অ্যাক্সিডেন্ট হয়েছিল ওকে দেখে একটু গরিব বলে মনে হচ্ছিল। ফ্রেডি, খোঁজ করে দেখো গত 24 ঘন্টায় কেউ কোনো 7-8 বছরের বাচ্চার নিখোঁজ হওয়ার রিপোর্ট লিখিয়েছে কিনা। এত সকাল সকাল কে হতে পারে? কতবার এই দুধওয়ালাকে বলেছি দুধটা আমার হাতে দিয়ে যা।
স্যার, ইনি ডক্টর ভাস্কর। আপনারা যে মেয়েটাকে খুঁজছিলেন, কাল রাতে ওর ট্রিটমেন্ট ইনিই করেছিলেন। আপনারা সিআইডি কি বলবো স্যার, খুবই অদ্ভুত মেয়ে ছিল এই রুষিতা। ছিল মানে? মানে চলে গেছে এখান থেকে, চলে গেছে? কোথায় চলে গেছে? সেটা জানি না। আর আপনারা ওকে যেতে দিলেন কেন? মাথায় একটু চোট ছিল স্যার, কিন্তু দেখে মনে হচ্ছিল না যে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। ঠিকই ছিল, তাই যেতে দিয়েছি। আচ্ছা, ওই মেয়েটার নাম কি রুষিতা ছিল? হ্যাঁ স্যার। ওর কাপড়ে কি রক্ত লেগেছিল? আগে হ্যাঁ স্যার, জানি না এত বেশি রক্ত কি করে ওর জামা কাপড়ে লাগলো। যে ড্রেসটাতে রক্ত লেগেছিল সেই ড্রেসটা আছে আপনাদের কাছে? হ্যাঁ স্যার, আমাদের কাছে আছে। ওই ড্রেসটা আমাদের চাই। এক্ষুনি নিয়ে আসছি। ডাক্তারবাবু, ওই মেয়েটার ব্যাপারে আপনি আমাদের কিছু বলতে পারবেন? আগে না স্যার। সাহেব, আমি কিছু বলতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, বলুন। সেই সময় সে মেয়েটা অনেকই খুবই ভয় পেয়েছিল। সে আমার ফোনটা নিল আর কাউকে ফোনও করলো। ও কাকে ফোন করেছিল? সেটা বলতে পারবো না স্যার, পরে ওই নাম্বারটাও ডিলিট করে দিল। নাম্বারটাও ডিলিট করে দিয়েছিল? আপনি কি শুনেছেন কি কথা বলেছিল ফোনে? হ্যাঁ স্যার, ও কাউকে বলছিল ও খুব তাড়াতাড়ি ফেরত আসবে। খুব তাড়াতাড়ি ফেরত আসবে? কোনো জায়গার নাম নিয়েছিল? কিছু বলেছিল? না স্যার, কোনো জায়গার নাম তো বলেনি। আচ্ছা, ও কটার সময় আপনার ফোন থেকে ফোন করেছিল? এই রাত্রির প্রায় 11টার সময়। রাত 11টার সময়? নিখিল, একটা কাজ করো, ওনার কাছ থেকে ওনার ফোন নাম্বারটা নিয়ে নাও আর খোঁজ লাগাও যে রাত 11টার সময় রুষিতা কোথায় ফোনটা করেছিল। স্যার, এই যে ড্রেসটা। ও, এটাই তাহলে ওর ড্রেসটা? স্যার, যদি রুষিতা কোয়েলকে নিয়ে পালাচ্ছিল তাহলে ও ওকে বাধা দিল না কেন, বা চেঁচামেচি করলো না কেন? পঙ্কজ, কোয়েল 8 বছর বয়সের মেয়ে, 8 বছর বয়স। হতে পারে ঋষিতা ওকে ধমক দিয়েছিল, ভয় দেখিয়েছিল, কিভাবে চিৎকার করবে? স্যার, হ্যাঁ, স্যার রুষিতা হসপিটাল থেকে যে জায়গায় ফোন করেছিল সেই জায়গাটার নাম ভেন্ডারি। কি বললে তুমি? ভিন্ডারি? ভিন্ডারি তো এখান থেকে 400 কিলোমিটার দূরে, ছোটখাটো একটা গ্রাম। স্যার, এই ভিন্ডারি কি রুষিতার গ্রাম হতে পারে? হতে পারে, নিশ্চয়ই হতে পারে। স্যার, আরেকটা কথাও জানতে পেরেছি। সেটা কি? এই হারিয়ে যাওয়া মেয়েটার মিসিং রিপোর্ট ওর পিসি নয়নতারা লিখিয়েছিল। এই দেখুন। কিন্তু রিপোর্ট লেখাবার 24 ঘন্টা পরে উনি এই কেস তুলে নেন। কি কেস তুলে নিয়েছিল? মানে মেয়েটাকে খুঁজে পেয়েছিল? না পঙ্কজ, যদি কোয়েলকে পাওয়া যেত তাহলে ঋষিতার সঙ্গে ওকে পাওয়া যেত না। এটা নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার, অন্য ব্যাপার। হ্যাঁ বলছি। কি? কোথায়? সকাল সকাল দিবাকর বাবুকে দুধটা তুমিই দিতে? হ্যাঁ বাবু, আমি দুধ দিতাম, কিন্তু এবার মনে হচ্ছে অন্য কেউ দুধ দিয়ে চলে গেছে বাবুকে। অন্য কেউ এসে দুধ দিয়ে চলে গেছে মানে? হ্যাঁ বাবু, আমি যখন সকালে 6:30টার সময় বাড়িতে ঢুকি তখন দেখছি দরজাটা খোলা রয়েছে আর দিবাকর বাবু মেঝেতে পড়ে রয়েছে, আর দুধের বোতলটাও খোলা ছিল বাবু। সত্যি বলছো তো তুমি? মায়ের দিব্যি বলছি, আমি কেন মিথ্যে বলতে যাব? স্যার। হ্যাঁ বিনীত? স্যার, মনে হচ্ছে খুনি খুব ভালো করেই জানতো যে দিবাকর বাবু সকালবেলা ঘুম থেকে উঠে দুধ খাওয়ার অভ্যেস ছিল, তাই দুধওয়ালা আসার আগেই ও এখানে আসে এবং বাইরে দুধ রেখে যায়, বিষাক্ত দুধ। দিবাকর বাবু একজন জার্নালিস্ট ছিলেন, সাংবাদিক। আর একজন সাংবাদিকের অন্য কারোর সাথে শত্রুতা তখনই হতে পারে যখন সে তার বিরুদ্ধে কিছু লিখবে বা লিখতে চাইবে। স্যার, এই জুতোর চিহ্নটা ভেতর দিকে গেছে।
স্যার হতে পারে চিহ্নটা হয়তো খুনির। হতে পারে নিখিল। একটা কাজ করো, এখানকার সব কিছুর মধ্যে থেকে ফিঙ্গারপ্রিন্টগুলো কালেক্ট করে নাও আর অ্যাম্বুলেন্সকে ফোন করো। স্যার এই দেখো, এখানেও ছাপ রয়েছে, ল্যাপটপের সামনেও ছাপ রয়েছে। কি এমন রয়েছে ল্যাপটপটাতে যে খুনি এখানে পর্যন্ত চলে এসেছে? এই দেখো বিনীত, ফোল্ডার ফ্রিডম। এটা কি? এই ফোল্ডারের ভেতর তো ফাইলগুলোই নেই, আর এই ফাইলটাকে 6:15 সময় ডিলিট করা হয়েছে। স্বতন্ত্র। স্যার এই ল্যাপটপে ফ্রিডম নামের ফোল্ডার আর এই স্বতন্ত্র নামের ম্যাগাজিনটা এখানে। স্যার মনে হচ্ছে লোকটা দেশের জন্য কোনো কাজ করছিল অথবা কিছু লিখছিল। হ্যাঁ বিনীত, হতে পারে। হতে পারে যে এই দিবাকর কিছু অসামাজিক তত্ত্বের ওপর স্টোরি লিখছিল, আর যাদের কাছে এটা বিপদ বলে মনে হয়েছে তারা ওকে রাস্তা থেকেই সরিয়ে দিয়েছে। হ্যাঁ সালুকে, কি খবর আছে? আরে বস, গ্রামে যেতে হবে তো। তাহলে যাও, কে আটকাচ্ছে? স্যার গ্রামে যদি যান তাহলে আমাকেও নিয়ে যাবেন প্লিজ, আমি গ্রামে কোনোদিন যাইনি। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাব। আর একটা কাজ করবে, ওই গ্রামেই তুমি একটা বাড়ি বানিয়ে নেবে নদীর ধারে, ঠিক আছে? কিন্তু সালুকে, তুমি গ্রামে কেন যাচ্ছ? এখানকার কাজ কে করবে? বস, এইসব লাশ কঙ্কাল এসব গ্রামেই পাঠিয়ে দিও। দেখো, এই সমস্ত ঘুরিয়ে ফিরিয়ে কথা বন্ধ করো আর সোজা করে বলো ব্যাপারটা কি। কি আবার ব্যাপার? সব দোষ আসলে এই শালটার, যেটা রশিদা গায়ে দিয়েছিল। স্যার আপনি এই শালটার জন্য গ্রামে যেতে চান? আমি তো কিছু বুঝতেই পারছি না। বস, এই শালের মধ্যে আমি কিছু পোলেন পেয়েছি। কিছুর আঁশ? হ্যাঁ, একদম ঠিক আঁশ। কি মেশানো আছে এর মধ্যে? ডাল, ছোলা আর মুগের, যেগুলো রবি শস্য। স্যার আমি যখন ক্লাস 8-এ পড়তাম তখন আমি এটা পড়েছিলাম। তাহলে এটাও পড়েছো? এই ধরনের ফসল যে কোনো ধরনের জমিতে হয় না, বিশেষ ধরনের উর্বর জমিতে এগুলো হয়। হ্যাঁ স্যার। আর আশেপাশে এই ধরনের জমি কেবল একটা জায়গাতেই আছে। কোথায় স্যার? ভৈরবগঞ্জে। ভৈরবগঞ্জ? স্যার ভৈরবগঞ্জ তো অনেক বড় এরিয়া, কয়েকশো একর জমি রয়েছে সেখানে। তো রুশিতা কোথায় আছে সেটা কি করে জানা যাবে? স্যার আপনাদের কাজটা সহজ করার জন্য আমাদের কাছে একটা তথ্য আছে। কি? এই দেখুন। দেখো, এটা আমার চুল মনে হচ্ছে। চুলই বটে, ঘোড়ার চুল। ঘোড়ার চুল? হুম, ঘোড়ার চুল। তার মানে যেখান থেকে ঋষিদা এসেছে সেখানে চাষবাস করা ক্ষেতের ফসলও আছে আর ঘোড়াও আছে। ঘোড়াও আছে।
ভৈরবগঞ্জ। রুশিতা এমন জায়গা থেকে এসেছিল যেখানে ছোলা, ডাল আর মুগের চাষ হয়ে থাকে। শহরের এটা একদম শেষ এরকম এলাকা যেখানে এই 3টে ফসলের চাষ একসঙ্গে করা হয়। লোকজনকে জিজ্ঞেস করা যাক এই ফসলের সাথে সাথে যদি কোনো আস্তাবল থাকে আর যদি কেউ রুশিতাকে দেখে থাকে। কেউ দিবাকর বাবুকে দুধে বিষ মিশিয়ে মেরে ফেলেছে। কিন্তু দিবাকর স্যারকে কে খুন করেছে? দেখুন, সেটাই খোঁজ করতে আমরা এখানে এসেছি, আর এই ব্যাপারেই আপনাদের সাহায্য দরকার। বলুন কি সাহায্য করতে পারি আমরা? দিবাকর বাবুর কার কার সঙ্গে শত্রুতা ছিল সে ব্যাপারে আপনারা কিছু বলতে পারবেন? দিবাকর স্যারকে তো অনেকেই পছন্দ করতেন না। আচ্ছা, এর কারণটা আপনারা বলতে পারেন? স্যার সবসময় এটাই বলতেন যে কলম বন্দুকের থেকেও শক্তিশালী, আর একজন সাংবাদিকের কলম সমাজ পরিবর্তন করতে পারে। এই জন্য অনেকে ওনাকে পছন্দ করতো না। আচ্ছা, এটা বলুন যে বিগত কিছুদিন ধরে ওনাকে কেউ হুমকি টুমকি কিছু দিচ্ছিল? হুমকি দেওয়া ফোন তো স্যার প্রায়ই আসতো। বিশেষ করে মহিলাদের রক্ষার্থে উনি অনেক কাজ করতেন। আজকে ওনার বাড়িতে উনি বিশেষ কিছু রিপোর্ট দেখাতে ডেকেছিলেন, কিন্তু আমরা কি করে জানবো যে এরকমটা হবে? স্যার, দিবাকর বাবু এদেরকে সেই ফ্রিডমের রিপোর্টটা দেখাতে ডেকে পাঠাননি তো, যেটা ওনার ল্যাপটপ থেকে ডিলিট করা হয়েছে? হতে পারে বিনীত, এটাও হতে পারে, কিন্তু একটা কথা মাথাতে ঢুকছে না। আচ্ছা, এটা বলুন যে এই ম্যাপে গোল গোল দাগ কেন দেওয়া হয়েছে? গত মাসেই দিবাকর স্যার ওই জায়গাগুলোতে গিয়েছিলেন কোনো নিউজ স্টোরির জন্য। ও, বিদপুর, হিলারি আর ভিন্ডারি। ভিন্ডারি? স্যার, এটা কি সেই জায়গাটা নয় যেখানে রুশিতা ফোন করেছিল? হ্যাঁ বিনীত, এটা সেই জায়গাটা যেখানে রুশিতা ফোন করেছিল। এটার মানে হচ্ছে যে দিবাকরের কিছু না কিছু সম্পর্ক রয়েছে এই রুশিতার সাথে। নিখিল স্যার, ভিন্ডারি গেছো কখনো? না স্যার। তাহলে টিকিট কাটো, যেতে হবে ভিন্ডারি। স্যার, এই ফার্ম হাউসে তো কেউ নেই মনে হচ্ছে। না, কেউ না কেউ তো নিশ্চয়ই আছে। তুমি ওদিকে দেখো, কোনো আস্তাবল আছে কিনা। এই দুর্গন্ধটা কেন? স্যার, স্যার, ওই আস্তাবলটা ওখানে ফার্ম হাউসের পিছনে। স্যার, সরি স্যার, আমি এই সমস্ত দেখতে পারবো না স্যার। আমি কি এখন যেতে পারি স্যার? হ্যাঁ, আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার, এরা দুজন কারা? এই প্রশ্নটার উত্তর তো এই ফার্ম হাউসের মালিকই দিতে পারে পুরবী। পঙ্কজ, খোঁজ নাও এর মালিককে। স্যার, এবার বুঝতে পারছি রুশিতার কাপড়ে কি করে রক্ত এলো। ডক্টর শালুকাকে ফোন করে এখানেই ডেকে নাও। এই খুনিকে খুব তাড়াতাড়ি ধরাটা খুব জরুরি, না হলে ওই ছোট্ট বাচ্চাটার উপর বিপদ বাড়তে থাকবে। কোয়েল আপনার কে হয়? ও আমার ভাইজি স্যার,
প্লিজ কোয়েলকে আপনারা বাঁচান স্যার, যত তাড়াতাড়ি পারেন ওকে খুঁজে বের করুন স্যার। দেখুন, কোয়েলকে তো আমরা খুঁজে বের করব, কিন্তু আগে আপনি আমাদের পরিষ্কার করে বলুন যে কি হয়েছিল। পরশু যখন আমি অস্ট্রেলিয়া থেকে ইন্ডিয়াতে আসি তখন দেখি যে রাহুল দাদা আমাকে এয়ারপোর্টে নিতে আসেনি। তখন আমি ওকে ফোন করি, ও ফোন রিসিভ করে কিন্তু কোনো কথা বলে না। ফোনে আমি দাদা বৌদির ঝগড়া শুনতে পাই। কি জন্য ওরা ঝগড়া করছিলেন? সেটা তো ঠিক করে শুনতে পাইনি, কিন্তু পেছন থেকে আমি গুলি চালার শব্দ পাই। বৌদি তখন কোয়েলকে পালিয়ে যাওয়ার জন্য বলছিল, তারপর ফোনটা ডিসকানেক্ট হয়ে যায়। আচ্ছা, সেজন্যই তো আপনি কোয়েল নিখোঁজ হওয়ার রিপোর্ট লিখিয়েছেন। তাহলে রিপোর্ট ফিরিয়ে নিলেন কেন? হ্যাঁ, আমাকে একটা নাম্বার থেকে হুমকি দিয়ে ফোন করা হয়েছিল। হুমকি দিয়ে ফোন করেছিল? কোথা থেকে, কে ফোন করেছিল? সেটা তো জানি না, কোন একটা প্রাইভেট নাম্বার ছিল। আমাকে বলছিল যে যদি এক্ষুনি রিপোর্টটা না ফেরত দিই তাহলে কোয়েলকে মেরে ফেলবে। কোয়েলের মা বাবা রাহুল মায়ের সাথে দেখা হয়েছে আপনার? না, রাহুল দাদা নতুন একটা বাড়ি কিনেছিল আর আমি তার অ্যাড্রেস জানতাম না। আচ্ছা ঠিক আছে, এটা বলুন, কোন ঋষিতাকে আপনি চেনেন? ঋষিতা, কখনো নাম শুনেছেন আপনি? আগে না তো। শোনেননি? শ্রেয়া, একটু স্কেচটা দেখাও তো এনাকে, ঋষিতার। স্যার, এবার একটু মন দিয়ে দেখুন, মন দিয়ে দেখুন। হতে পারে একে হয়তো আপনি আগে কখনো দেখেছেন বা আপনি দেখা করেছেন। আগে না স্যার। ঠিক আছে, আপনি যেতে পারেন। এনার কাছ থেকে রাহুল আর মায়ার ফটোগ্রাফটা নিয়ে নিও। স্যার। হ্যাঁ শালুকে, ঋষিতার ড্রেসে যে রক্তটা পাওয়া গেছে সেটা কোনো পুরুষের? আচ্ছা, আর দিবাকরের ল্যাপটপে যে আঙ্গুলের ছাপটা পাওয়া গেছে, ও দিবাকর ছাড়া অন্য কারোর? কার হতে পারে শালুকে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। কি হলো স্যার? দিবাকরের ল্যাপটপে জ্যাকোটার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। জ্যাকোটা? জ্যাকোটা? এটা সেই লোকটাই না স্যার যে হিউম্যান ট্রাফিকিং মানে মানুষ পাচার করার জন্য বহুবার জেলে গেছে? ওই জ্যাকোটা, সেই জ্যাকোটাই এ। বিনীত, তুলে নিয়ে এসো ওই জ্যাকোটাকে, নিয়ে এসো। রবি, এখানে যত ব্লাড স্যাম্পল আছে তুলে নাও। স্যার। রজত, এই দুটো লাশই ধীরে ধীরে হলদে হতে শুরু করেছে। ওই দেখো, ব্লু ফ্লাইস আর ব্লু বটল ফ্লাইস ওদের খেতে শুরু করেছে। আমার মনে হচ্ছে এদের দুজনের মৃত্যু প্রায় 48 ঘন্টা আগে হয়েছে। 48 ঘন্টা? মানে দুদিন আগে হয়েছে এই খুন? হ্যাঁ স্যার, রুষিতাও দুদিন আগেই নিখোঁজ হয়েছিল। স্যার, রুষিতা যদি এই দুটো খুনই করে থাকে তাহলে ও দুটো বন্দুক ব্যবহার করলো কেন? এখানে এক্স্যাক্টলি হয়েছে কি বলুন তো স্যার? পুরো ফার্ম হাউসে তল্লাশি নাও, দেখো কিছু পাওয়া যায় কিনা। রজত, যেভাবে এই লোকটা লাশটা এখানে পড়ে আছে আর যেভাবে ওর রক্তটা আশপাশে ছড়িয়ে আছে সেটা দেখে মনে হচ্ছে এই লোকটাকে এখানেই গুলি করা হয়েছে, ঠিক এই জায়গায়। মানে গুলি ওখান থেকে চালানো হয়েছে? তাহলে কি এই মহিলা গুলি চালায়নি তো? ইয়েস, ইউর রাইট। হতে পারে, হতে পারে যে এই মহিলাটি এই লোকটিকে গুলি করেছিল, আর যখনই ও পালাবার জন্য ঘোরে ওই দরজার দিকে, এই লোকটি ওই মহিলাকে গুলি করে হয়তো। কিন্তু স্যার, দুজনে যদি দুজনকে গুলি করে মেরে দেয় তাহলে রুষিতার জামা কাপড়ে রক্তের দাগ এলো কি করে? সেটা একটা কথা। কিন্তু রজত, যেভাবে রুষিতার কাপড়ের উপর রক্ত লেগেছিল ওটা দেখে মনে হচ্ছে যে হয়তো রুষিতা কোনো লাশের উপর পড়ে গেছিল, আর নয়তো কোনো লাশ রুষিতার উপর পড়ে গেছিল যার রক্তের দাগ ওর জামা কাপড়ে ছিল। স্যার, স্যার, বাড়িতেই বাচ্চাদের জিনিস পাওয়া গেছে, খেলনা। স্যার, নিশ্চয়ই বাচ্চারা রুষিতার সাথে এখানেই এসেছিল।
স্যার হ্যাঁ পঙ্কজ, স্যার ওই দেখুন, ওই ল্যাম্পের উপরে কি একটা লাগানো আছে। ও, ল্যাম্পে সিসিটিভি ক্যামেরা লোকানো আছে। স্যার নিশ্চয়ই এই সিসিটিভি ফুটেজের থেকে জানা যাবে যে সেদিন কি হয়েছিল। হ্যাঁ পড়বে। পঙ্কজ, ল্যাপটপটা নিয়ে আসো। আরে এ তো সাংবাদিক দিবাকর। স্যার ও কি করছে এখানে? নিশ্চয়ই কোনো না কোনো কানেকশন তো আছে এই দিবাকর আর রুশিতার মধ্যে। হ্যাঁ স্যার, এই জন্য ভিন্ডারিও তো গিয়েছিল। স্যার স্যার বাইরে যে লাশ দুটো পড়ে রয়েছে তারা রাহুল আর মায়া, নয়নতারা দাদা আর বৌদি। শ্রেয়া পাঠিয়েছে, এই দেখুন। নয়নতারাকে ফোন করে বলে দাও ওর দাদা বৌদি মৃত্যুর খবরটা। স্যার কিন্তু মেঝের ছবি কেন তুলছে? চলো তো গিয়ে দেখি। ও, এই তাহলে সেই জায়গা যার খানা তল্লাশি দিবাকর করার চেষ্টা করছিল। কিন্তু কি আছে এখানে? পঙ্কজ, এই জিনিসগুলো সরাও। লুকোনো দরজা। স্যার এই রাস্তা তো নিচের দিকে যাচ্ছে, মনে হয় বেসমেন্টের দিকে। স্যার নিশ্চয়ই এখানে কোনো বেআইনি কাজ হচ্ছে। ভেতরে গিয়েই দেখি। এক মিনিট। এই দিবাকর মহিলাদের প্রতিরক্ষার জন্য কাজ করছিল না? এখানে যে মহিলাদের উপর অত্যাচার হচ্ছিল নিশ্চয়ই তার তদন্ত করতে এসেছিল। তাহলে স্যার রশিদাকেও এখানে নিশ্চয়ই আটকে রাখা হয়েছে, তাই ও যা কিছু করেছে নিজেকে বাঁচানোর জন্য করেছে। তার মানে ওই বাচ্চাটাকে ছাড়াও রুশিতারও জীবনের ঝুঁকি আছে। এরা নিশ্চয়ই কোনো সূত্র ছাড়তে চাইবে না যাতে আমরা ওদেরকে সহজে ধরতে পারি। বাবা, এনে খেয়ে না বাবা, আমার খিদে নেই। কি করে খিদে না থাকবে? সকাল থেকে খাবারের এক দানাও তোর পেটে যায়নি। নে বাবা, একটুখানি খেয়ে নে। না বাবা, আমার খুব ভয় লাগছে। যদি সিআইডির লোকজন খুঁজে খুঁজে এখানে চলে আসে তো? তাহলে কি হবে? যদি আসে তাহলে সত্যি কথাটা বলে দিবি। আমার কথায় ওরা বিশ্বাস করবে না বাবা। কোয়েলকে ওর বাড়িতে পাঠিয়ে দাও, ওই শয়তানগুলোর কাছে। খোঁজার কোনো দরকার নেই। ওই শয়তানগুলো নিজেই হেঁটে চলে এসেছে তোমার কাছে। তুমি এখানে? হ্যাঁ আমি। তুই কি ভেবেছিলিস তুই পালিয়ে যাবি আর আমি তোকে খুঁজে পাবো না? পৃথিবী অনেক ছোট আর জাকোটার হাত অনেক বড়। তুই পৃথিবীর যেখানেই লুকিয়ে থাকতিস না, জাকোটা তোকে খুঁজে বার করতোই। জাকোটা আঙ্কেল? ছোনা, আমার ছোট্ট ছোনা জেগে গেছে তো। হ্যাঁ, এবার আমরা যাব। কোয়েল কোথাও যাবে না। এবার কোয়েল শুধু একা নয়, তোরা দুজনেই যাবি আমার সঙ্গে। ওকে ছাড়ো, ছাড়ো, ছাড়ো আমায়। আমার মেয়েকে ছেড়ে দাও, আমার মেয়েকে ছেড়ে দাও। আমি তোমার কাছে ওকে ছেড়ে দাও। এমনি কি করে ছেড়ে দেবো? তধিক সাহস না তোর মেয়ের, তাহলে সাহসের পরিণাম তোকে পেতেই হবে, তাই না? চল চল, নিয়ে চল আগে, চল নিয়ে চল আগে। ছেড়ে দাও।
চল 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 ওঠ, ওটা আরে তো তাড়াতাড়ি ওঠা। চল তাড়াতাড়ি, চল ওঠা। গাড়ি চালা। হ্যালো, আরে কে রে? রাস্তার মাঝখানে গাড়ি লাগিয়ে দিয়েছিস? চল তাড়াতাড়ি সরা এখান থেকে। এই দেখ, গাড়িটা সরা গিয়ে। বস সিআইডি। সিআইডি? এই কোথায় যাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, আপনারা বাইরে চলে আসুন। স্যার, আমাকে কেন মারছেন? একেও তো ধরুন, এও তো অপরাধী। এই মেয়েটা তো রাহুল বাবু আর মায়া ম্যাডামকে খুন করেছে। না স্যার, আমি ওই দুজনকে মারিনি। ওরা দুজনেই একে অপরের উপর গুলি চালিয়ে মারা যায়। এ মিথ্যে কথা বলছে স্যার। মায়া ম্যাডাম তো রাহুল বাবুকে খুব ভালোবাসতেন, ওরা এরকম করবে না। কারণ ওরা তোমার 2 নম্বরীর কাজের কথা জানতে পেরে যায়। স্যার, ওরা গ্রাম থেকে মেয়েদের কেনে আর শহরে আর বিদেশে অনেক দামে তাদের বিক্রি করে। বিয়ের কনেদের নিয়ে ব্যবসা করে ওরা। কোণে নিয়ে ব্যবসা? লজ্জা লাগে না? এই দেশে মেয়েদেরকে দেবী মানা হয়ে থাকে, পুজো করা হয় তাদের। তুই ওদেরকে বিদেশে? স্যার, আমি কি করব? মেয়েদের বাড়ির লোকই তো মেয়েদের বেচে দেয়। কাদের বিক্রি করতো? রাহুল বাবু আর ওনার পার্টনারকে। এই রাহুলের পার্টনার কি? আমি জানি না স্যার, আমি জানি না। ওই মেয়েদের আত্মীয়দেরকে ডাকো, ওদেরকে জিজ্ঞাসা করতে হবে এত ঘৃণ্য কাজ ওরা কি করে করলো। আমার ভুল হয়ে গেছে স্যার, আমাকে ক্ষমা করে দিন। ভুল? ভুল নয়, এটা পাপ, পাপ। শুধুমাত্র পয়সার জন্য নিজের পরিবারের বাচ্চাদেরকে নরকের দিকে ঠেলে দেন আপনারা? লজ্জা লাগে না আপনাদের? স্যার, অল্প টাকা নয় স্যার, 2,500 টাকা থেকে 50,000 টাকা তো নিলামি হয় এই মেয়েগুলোর। আমরা তো সেই মেয়েগুলোকেই বাঁচতাম যাদের নিজেদের মা বাবা নেই। এই আত্মীয়দের লোভ দেখানো খুব সহজ হয় স্যার, কারণ এরা মা বাপ মারা বাচ্চাদের বোঝা মনে করে। আর আপনারা নিজেরা একজন মহিলা হয়ে আর একজন মহিলার সাথে এরকম কিভাবে করতে পারেন? আর আপনি আপনি তো রুশিদার নিজের বাবা, তারপরও আপনি আপনার বাচ্চার সঙ্গে? আমি এটা জানতাম না স্যার যে আমার মেয়েটাকে নিয়ে ওরা এই কাজ করবে। আমাকে তো অনেক বড় স্বপ্ন দেখিয়েছিল ওরা। বলেছিল যে ওরা আমার মেয়ের বিয়ে বড় লোক আর খুব ভালো ছেলের সঙ্গে দেবে, ও বিদেশে থাকবে, রানীর মতো থাকবে। এবার আপনি বলুন স্যার, এরকম কোন বাবা আছে যে তার মেয়ের ভালো চায় না? আর এই অপূর্ব স্বপ্ন কে দেখিয়েছে আপনাকে? চুমকি। চুমকি? এই চুমকিটাকে? স্যার, এমনিতে তো এই গ্রামের ছেলে মেয়েদের ঘটকালি করে, কিন্তু আসল ব্যবসা ওর এটাই, মেয়েদের বিক্রি করার। চুমকি? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি, কাজ হয়ে যাবে। হ্যাঁ বাবা, ঠিক আছে, টাকা মেয়ে দেখার পরে। আচ্ছা দাঁড়া, পরে কথা বলবো, কেউ এসেছে। তুই এখানে কেন এসেছিস? তোকে বারণ করেছিলাম না? জানিস না এখানকার কি অবস্থা? নিজেও ফাঁসবি, আমাকেও ফাঁসাবি। হ্যাঁ হ্যাঁ জানি, কিন্তু কি করব? একটা বড় কাস্টমার পেয়েছি আমার হাতে, পুরো 10 লাখ টাকা দেবে। সেই জন্য আর দেরি করিনি, সোজা তোর কাছে নিয়ে চলে এসেছি। 10 লাখ? তুই ঠাট্টা করছিস না তো? আরে না না, এইসব ব্যবসার ক্ষেত্রে কখনো ভুল করেও ঠাট্টা করি না। আচ্ছা
তাহলে নিয়ে আয় তাড়াতাড়ি, নিয়ে আয়। ইনি হচ্ছেন চন্দ্র, আমাদের এই পাশের গাঁয়েই থাকেন। নমস্কার। নমস্কার, বসুন 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 বসুন। আপনিও বসুন। ওরে বাবা, আরে ভাই 10 লাখে তো আমি তোমাকে কোনেই নয়, চাঁদের টুকরো এনে দেবো, চাঁদের টুকরো। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমার কিছুতেই বিয়ে হচ্ছে না, কোনো মেয়েকেই পছন্দ হচ্ছে না। আপনার আশীর্বাদে যদি এখন আমার বিয়েটা ঠাকুর করে হয়ে যায়। ভাই তুই চিন্তা করিস না, খুব শিগগিরই তোর বিয়ে দিয়ে দেবো। শুধু এটুকু বল যে তোর কেমন মেয়ে চাই। এমনিতে তো আমার সেরকম কিছুই চাই না, শুধু একটু বউটা মিষ্টি দেখতে হলেই চলবে, ঠিক আমার মতন। আর আর খাবারটা যাতে ঠিক করে বানাতে পারে, আর আর বাড়ির লোককে যাতে সেবা যত্ন করে। আছে একটা এরকম মেয়ে, দাঁড়া তুই বস, আমি এক্ষুনি আসছি। খেয়াল রাখো এর। দেখো ভাই, এই হলো সোনা, 5 অবধি পড়েছে, 5 অবধি। লেখাপড়ায় তো খুবই ভালো, আর হিসাব টিসাবে এত ভালো যে আর কি বলবো। কেমন লাগলো ভাই মেয়েটা? সুন্দরী না? সোনা, তুমি না যাকে রাহুল ফার্ম হাউসে আটকে রেখেছিল? কে রে তুই? সিআইডি। সিআইডি? অন্য সব মেয়েরা কোথায়? কোথায় সেসব বাচ্চারা? ভেতরে চলো। ভয় পেও না, আমরা সিআইডি থেকে এসেছি, তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। তুই আমার সঙ্গে ঠিক করিসনি, তোকে এর মূল্য দিতে হবে। মূল্য তো তোমাকে চোকাতে হবে। গ্রামের গরিব মেয়েদেরকে লোভ দেখিয়ে তাদের মেয়েদেরকে বিক্রি করো তুমি। ভুল হয়ে গেছে স্যার, কিন্তু লোভ তো আমাকেও দেখানো হয়েছিল। কে কে দিয়েছিল কাজটা? স্যার ওই কোয়েল, কোয়েল তুই ফিরে এসেছিস। আমাকে একটা নাম্বার থেকে হুমকি দিয়ে ফোন করা হয়েছিল, আমাকে বলছিল যে যদি তাড়াতাড়ি রিপোর্ট ফিরিয়ে না নি তাহলে ওরা কোয়েলকে মেরে ফেলবে। ভগবানকে অশেষ ধন্যবাদ। জাকোটা আঙ্কেল কোথায়? আমি জাকোটা আঙ্কেলের সাথে আসিনি। তাহলে কে তোমাকে এখানে নিয়ে এসেছে? সিআইডি আঙ্কেল। কি সিআইডি? হ্যাঁ, সিআইডি। সিআইডি? খুব শখ না মেয়েদের বিক্রি করার? এটা সত্যি, আমি আর আমার দাদা রাহুল আমরা দুজনে মিলে এই বাজে কাজটা করতাম, কিন্তু এই রাহুলকে মেরে পুরো প্ল্যান নষ্ট করে দিল। আমি তোমার দাদাকে মারিনি, তোমার দাদা মরেছে তোমার বৌদি মায়ার হাতে। তখন সকাল 10টা, আমি ঘরে বাসন মাজছিলাম, আর আমার সঙ্গের মেয়েটা খেতে কাজ করছিল। রাহুল সাহেব ফোনে আমাদের বিক্রেতাদের সাথে কথা বলছিল। 15,000 টাকায়? তোমার মাথা তো খারাপ হয়ে যায়নি? আরে আমি কোনো ছাগল ভেড়ার বিক্রি বাট্টা করছি না, আরে জ্যান্ত মেয়ে মানুষের কেনা বেচা করছি আমি। আমাকে এক একটা মেয়ের 1 লাখ টাকা দিতে হবে, বুঝেছো তুমি? 1 লাখ চাবুক খাবে যখন নরকের দরজায় পৌঁছবে। কে আর তুমি? হ্যাঁ, নিজেকে মানুষ বলো না, এই নিষ্পাপ মেয়েগুলোকে জিনিসের মতো বিক্রি করছো। লজ্জা করে তোমার মতো জানোয়ারদের নিজের স্বামী বলতে। মায়া, এটা আমারই কাজ, আর প্লিজ তুমি এর মধ্যে নাক গলাতে এসো না। বাড়ি ফিরে যাও আর গিয়ে নিজের কাজ করো। আচ্ছা, জানো তোমার মতো লোকেদের এরকম ব্যবহারের জন্য না
আজ মহিলাদের উপর অত্যাচার বেড়েই চলেছে, কিন্তু ব্যাস অনেক হয়েছে। আর আমি কিছুতেই হতে দেব না। কি করবে তুমি? কি করবে? কি করব? ওই যে বলে না, যখন সমাজের পরিষ্কার করতে হয় না, তখন শুরুটা নিজের ঘর থেকেই করা উচিত। আর আজ সবার আগে আমি আমার ঘরের রাবণের সর্বনাশ করব, আর এই নিষ্পাপ মেয়েগুলোর জীবনকে নষ্ট হওয়ার আগে বাঁচিয়ে দেব। মায়া, তুমি এই বন্দুকটা ভেতরে রাখো। আমি তোমার স্বামী। স্বামী তুমি? পালা এখান থেকে, সবাইকে নিয়ে পালা। আমি এটা জানতাম যে ওই শয়তানগুলো যখন তখন ঘরে ঢুকতে পারে, এই জন্য আমি কোয়েলকে নিয়ে ওখান থেকে পালিয়ে গেলাম। কিন্তু আপনারা আমার কাছে কি করে পৌঁছলেন? চুমকির মাধ্যমে। তোমার কি মনে হয় রাহুলকে সামনে রাখবে আর নিজে কখনো ধরা দেবে না? তুমি বেঁচে যাবে? আমার তো ভাগ্যটাই খারাপ। যেদিন বিদেশ থেকে ফিরছিলাম সেদিন এই সব কিছু হবার ছিল। ফার্ম হাউস পৌঁছে দেখি দুজনের লাশ পড়ে রয়েছে। আর কোয়েল উধাও ছিল, আর এর জন্যই তুমি কোয়েলের মিসিং ডায়েরিটা লিখিয়েছিলে। আর যেই জাকোটা তোমাকে এটা বললো যে কোয়েল তোমারই কেনা একটা মেয়ের সঙ্গে রয়েছে, তখনই তুমি নিজেকে বাঁচানোর জন্য কমপ্লেনটা ফেরত নিয়ে নিলে। হ্যাঁ, কিন্তু না জাকোটা বাঁচলো আর না আমি। সবকিছু বরবাদ করে দিলেন আপনারা। বরবাদ তুমি করেছো। না জানে কত নিষ্পাপ শিশুর জীবন নষ্ট করেছো তুমি। একজন মহিলা হয়ে মহিলাদের খারাপ চেয়েছো তুমি। আদালত তোমাকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.